সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন সবাইকে এই প্রচলিত আযাব এবং গজব থেকে রক্ষা করেন। তার জন্য 20 নম্বর সূরার 169 নম্বর আয়াতটা সবসময় পড়বেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। আচ্ছা, যাই হোক, আমরা আজকে কথা বলবো তরিকা। আল কোরআনের তরিকা সম্পর্কে কি বলা হয়েছে আর প্রচলিত তরিকাবাদীরা কি বলে এই সম্পর্কে আমরা একটু কথা বলবো। প্রথমে প্রচলিত তরিকার কথাগুলি শুনে আসি, তারপরে আল কোরআনের তরিকা সম্পর্কে কিছু কথা বলবো। এখানে দেন তরিকা শব্দের অর্থ কি? তরিকা শব্দের অর্থ হচ্ছে পথ, ঠিক আছে? আমরা বলি কি জানেন, কোরআনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। এই সিরাতাল মুস্তাকিমের পথটা কি? যেই পথটার মধ্যে আপনার কি আছে, আলাইহিম, আপনার কি আছে, আপনি যে পথের উপর আপনি রাজি খুশি আছেন, ওই পথে আমাদেরকে আপনি চালান। তো আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। এটা যদি 6 নম্বর সূরার 159 নম্বর আয়াত দেখেন তাহলে পাবেন। 153 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ। আর সালামুন আলা মুহাম্মদ কিন্তু 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু। এই হলো আমার সিরাতে মুস্তাকিমের পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথটা অনুসরণ করো। কোন পথটা? এই পথটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুমুল আন সাবিল। তোমরা দুনিয়ার কোনো তরিকা, দুনিয়ার কোনো পথ অনুসরণ করো না। যদি করো তাহলে তারা তোমাকে কি করবে? আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরিয়ে নেবে, দূরে সরিয়ে নেবে। তাহলে এইখানে আমরা আল্লাহর কাছে কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। যেই পথে আপনি রাজি আছেন, যেই পথ আপনার নিয়ামত আছে, এই পথে আমাদেরকে চালান। তো আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এই হলো আমার কোরআনের পথই হলো তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিমের পথ। 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন লিল্লাতি হিয়া আকওয়াম, এই পথ তোমাদেরকে কি দেখাবে? সর্বশ্রেষ্ঠ পথ দেখাবে। এখন দেখুন, আমি আপনাকে বলি আরেকটা কথা কিন্তু আছে। 3 নম্বর সূরার যদি 96-97 নম্বর আয়াত দেখেন, প্রথম হইলে 95 নম্বর আয়াতে যেটা আসছে, কুল সাদাকাল্লাহ, নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ তো সত্যই বলেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। এই নিয়ে কিন্তু তোমরা বলছেন, বহু বলছেন তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। এখন আমি বলতেছি আল কোরআন বিদিত এমন একটা কিতাব কি পাওয়া যাবে যেই কিতাবটা অনুসরণ করলে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করা হবে? 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ যে কথাটা বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আমি তোমাদেরকে ওয়াহি করলাম। কি করলাম? ওয়াহি করলাম, তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। কারণ কি? 22 নম্বর সূরার 38 নম্বর আয়াতে যে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মা আকুমুল মুসলিমিন। তাহলে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করতে হবে। আল্লাহ তো অনেক বলছেন। 2 নম্বর সূরা আল বাকারার মধ্যে কি বলছেন? আর তার চেয়ে কপাল পোড়া নির্বুধ কে, যে ইব্রাহিমের ধর্ম হতে কি করলো? মুখ ফিরিয়ে নিল। আচ্ছা, আমরা কোরআনের মানে বক্তব্য শেষ অংশে আলোচনা করব। এখন আমরা তাদের কথা একটু পরে আসি। তরিকা শব্দের অর্থ হচ্ছে পথ। তরিকা মূলত আত্মমুক্তি তথা আত্মদর্শনের
সাধন পদ্ধতি বা সাধন পন্থা, যেটা বলছে সাধন পন্থা বলছে, সাধনের মাধ্যমে তারা পড়তে যাচ্ছে। কোনো একজন মানুষ যদি আত্মমুক্তির সাধনায় নিজেকে নিয়োজিত করতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে অবশ্যই একজন কামেল সম্যক গুরুর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের বাইয়াত গ্রহণ করতে হবে। আমি একটা কথা বলে রাখি, কথাটা হলো এই সমাজের মধ্যে গাউস, কুতুব, পীর, আবদাল, আবতাদ, নকিব, নজিব, ওলি, আউলিয়া, মাযহাব যা আছে, দুই চোখ দিয়া যা কিছু দেখেন সব আল কোরআন বিরোধী। একটাও কোরআন মানে না, একটাও কোরআন মানে না। আমি ধরে ধরে আপনাদেরকে দিচ্ছি। এখানে কি বলছে শুনুন। তরিকা মূলত আত্মমুক্তি তথা আত্মদর্শনের সাধন পদ্ধতি বা সাধন পন্থা। কোনো একজন মানুষ যদি আত্মমুক্তি সাধনায় নিজেকে নিয়োজিত করতে চান, তাহলে সর্বপ্রথম তাকে অবশ্যই একজন কামেল সম্যক গুরুর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের বাইয়াত গ্রহণ করতে হবে। এই কথাটা দেখুন কোরআনের আয়াতগুলি কি বলছে। 39 নম্বর সূরার যে আয়াত আসছে, আল্লাহ যেটা বলছেন 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে, এই নিয়ে আল্লাহ বলছেন কি, তুমি বলো আলা লিল্লাহি দীনুল খালেস, আমার অন্তরটা, আমার ইয়াটা হবে কি একমাত্র আল্লাহর জন্য। আলা লিল্লাহি দীনুল খালেস, আল্লাহর জন্যই আমার অন্তরটা হবে একমাত্র নিবেদিত। কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য না। তাহলে দেখুন এইখানে তারা কি লিখছে, তারা লিখছে যে এইভাবে তারা এই কথাটা লিখছে। এত বেশি বলতে গেলে আমরা আসলে আচ্ছা, এরপরে আসুন এই না আল্লাহ কি বলছেন। তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসির, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসির। জাহান্নামের পথ ছাড়া যাতে তারা চিরকালের জন্য স্থায়ী। এখানে বলছে ইল্লা তরিকা, জাহান্নামের পথ ছাড়া, মানে এখানে যত তরিকা আছে আল্লাহ যেটা আল্লাহ বলছেন, আমি বলি না। এটা 4 নম্বর সূরার 169 নম্বর আয়াতের মধ্যে দেখবেন, 4-এর 169, এটার মধ্যে এই কথাটা আসছে, 4-এর 169-এর মধ্যে। তো এখন আমি আপনাদেরকে বলি, দেখুন আল্লাহ ইল্লা তরিকা বলছেন, যত তরিকা আছে সব জাহান্নামে। তারপরে আসুন এইখানে যেটা বলছেন মহান আল্লাহ কি বলছেন 47-এর 2-এ, আর আমি মুহাম্মদের উপর যা নাজিল করেছি, মা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর আমি যা নাজিল করেছি তা তোমরা কি করো? বিশ্বাস করো। তরিকা, তরিকা অর্থে আমরা যেটা বলি, যেটা কোরআনে যেটা আসছে তরিকা শব্দটা আসছে। আর শরিয়াত, তারা শরিয়াত দেওয়ার মালিক। এনে আরও একটু পরে নেই তাহলে বুঝবেন। পরিপূর্ণ আত্মসমর্পণ বায়াত গ্রহণ করতে হবে। এরপর গুরু নির্দেশিত পথে শিষ্য সাধককে গুরু নিয়ন্ত্রণ থেকে আত্মদর্শনের মাধ্যমে আত্মমুক্তির সাধনায় আত্মনিয়োগ করতে হয়। আচ্ছা, গুরু নির্দেশিত পথ তথা তরিকায় শিষ্যের তরিকা, মানে গুরুর দেখানো পথই শিষ্যের দেখানো পথ। এখন আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ এখানে যে কথাটা বলছেন, আল্লাহ কি বলছেন দেখুন 2 নম্বর সূরা আল বাকারার 119-20 নম্বর আয়াতের মধ্যে, আর ওই দিক দিয়ে হলো 6 নম্বর সূরার 100 মানে শুধু 70 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, তুমি বলো কুল ইন্নাল হুদাল্লাহি হুদাল্লাহি ওয়াল হুদা, কুল ইন্নাল হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর দেখানো পথই একমাত্র পথ। আর ওরা এখানে বলছে গুরু নির্দেশিত পথ তথা তরিকা
তরিকায় গুরু নির্দেশিত পথ, তরিকার শিষ্যের তরিকা, গুরুর দেখানো পথই শিষ্যের পথ। গুরু যেই পথ দেখাবে সেই পথই হলো কি শিষ্যের পথ। তারপরে আসেন, আচ্ছা এখানে আসছেন যে কী লেখছি, তারপরে মা আজাল্লাহ বিশ্বগুরু হযরত মুহাম্মদ আলাইহিস সালাম শব্দটা নেই, আছে সালামুন আলা মুহাম্মদের দেহানু তরিকার নাম এলমে বেলায়েত। আল্লাহ কখনো সালামুন আলা মুহাম্মদের দেহানু পথ আছে বা এই কথা আল্লাহ বলে নেই। বয়ংশ আল্লাহ কি বলছেন 31 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তার পথ অনুসরণ করো যে আমার পথে তোমাদেরকে ডাকে। আর এইখানে তারা করছে কি গুরুর পথ, গুরুর দেহানু পথই শিষ্যর পথ, গুরুর দেহানু পথই কি শিষ্যর পথ। প্রত্যেকটা কথা আল কোরআনের মধ্যে যায়। একজন কামেল শিষ্যই পরিশেষে কামেল গুরু, মানে গুরুর আনুগত্য, মানে গুরুর শিষ্য গুরুর এমনভাবে আনুগত্য করবে, একদিন সে কী করবে, সে পরিশেষে কী করবে, দিন শেষে বা রাত শেষে কী করবে, সে একজন পরিপূর্ণ কামেল আবার গুরু হবে। বিশ্বগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকার নাম এলমে বেলায়েত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় জীবনের একমাত্র হজ, বিদায় হজ শেষে 18 জিলহজ তারিখে গাদিরে হুম জলাশয়ের কাছে 1.25 লক্ষ সাহাবীদের উপস্থিতিতে এই সূক্ষ্ম আত্মদর্শনের রহস্যময় পথের যোগ্য উত্তরসূরি হিসাবে মাওলা হযরত আলীকে কী করছেন, নিযুক্ত করেছেন। এই যে মাওলা শব্দটা কোরআনে অনেক জায়গাতে আসছে। 150-51 নম্বর আয়াতের মধ্যে মাওলা শব্দটা আসছে, 3 নম্বর সূরার মধ্যে পাবেন। আবার এনে কি আসছে 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলাকুম ওয়া নি'মান নাসির। এটা কিন্তু 22 নম্বর সূরার 78 নম্বর মধ্যে আসছে। তাহলে আল্লাহ হলেন একমাত্র মাওলা, আল্লাহর নাম মাওলা, তারা দিছে আলীর নাম মাওলা আলী কি করছে, এই আলীকে নিযুক্ত করছেন। এই মানে কোরআনকে নিযুক্ত করেন নাই, মানে কোরআন তোমাদের কাছে রেখে গেছি, কোরআনই একমাত্র তোমাদের পথ, এটা কিন্তু তারা কি করে নাই। মানে সালামুন আলা মুহাম্মদ 18 জিলহজ বিদায় হজের ভাষণে গাদিরে হুমের কাছে কি করলেন, মাওলা আলীকে কি করলেন, রেখে গেলেন যে তোমরা আলীর পথ ধরে নাও, তোমরা আলীকে তোমাদের জীবন পথ হিসেবে বেছে নাও। তাহলে মাআযাল্লাহ, মানে ওদের নোংরামি কথাগুলি আমি আজকে আপনাদেরকে শোনাচ্ছি। আপনি যত তরিকা দেখেন, আপনি চরমোনাই, আটরশি, কুতুববাগ, দেওয়ানবাগ, বড় হুজুর, ছোটো হুজুর, যা দেখবেন আলফেসানি মুজাদ্দিদের তরিকা, আলফেসানি তরিকা, যা তরিকা দেখবেন, হাম্বিলি তরিকা, শাফি তরিকা, মালিকি তরিকা, সব এগুলি ইল্লা তরিকা জাহান্নাম। তারপরে আসেন দেখুন কি রেখেছে, নিযুক্ত এই ধারাবাহিকতায় এই ভারতবর্ষে উপমহাদেশে সর্বপ্রথম আত্মমুক্তি জীবন দর্শন হাজা গরিবে নওয়াজ হযরত সৈয়দ মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালাম, এর নবীর ভালো লাগছে আলাইহিস সালাম, মঈনুদ্দিন চিশতি ভালো লাগছে ওরা আলাইহিস সালাম। এর মারেফতে সুফিবাদী মূল দ্বারাই ইসলামের পরিপূর্ণ জীবন আদর্শ পরিচালিত হয়। আলফেসানি, এই যে চিশতিয়া, মঈনুদ্দিন চিশতি, আলফেসানি, এদের দ্বারা ইসলামের পরিপূর্ণতা পায়। মাআযাল্লাহ, মহান আল্লাহ 3 নম্বর সূরা মায়েদার, মাআযাল্লাহ 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে কি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামাদ দীনা। আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম এবং জীবন বিধান হিসেবে তোমাদেরকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। কিন্তু এইখানে
এই গোষ্ঠী, এই তরিকাপন্থীর গোষ্ঠী যেমন কি লিখছেন, মানে এই চিস্তিয়া তরিকার মুরিদ, এই যে মানে পরিপূর্ণ জীবন দর্শন পরিচালিত হয়, তার প্রবর্তিত পদ তথা তরিকাকে বলা হয় চিস্তিয়া তরিকা। লালন শাহর, এই যে এরপর লালন শাহর প্রাণপ্রিয় মুর্শেদ সিরাজ শাহ ছিলেন এই চিস্তিয়া তরিকার মুরিদ। লালন শাহের ভক্ত সিরাজ শাহ ছিল এই চিস্তিয়া তরিকার কি মুরিদ। তারপরে দেখেন কি আসছে, মুরিদ গুরু বিদ্বেষী ইয়েজিদি ইসলামের প্রচারক সাধারণ মোল্লারা বলেন আগে শরীয়ত তারপর তরিকত, আগে শরীয়ত তারপরে তরিকত, এরপর মারেফত এবং শেষে হাকিকত। এটা গুরুরা মানে মোল্লারা বলে। আচ্ছা, প্রচলিত যে বাজারে মোল্লা আছে তারা বলে। এখন তারা কি বলে, কিন্তু মোল্লা মৌলবীদের এই পথ নিদর্শনা কোনোভাবে সঠিক নয়। তারা কিন্তু এটা মোল্লাদের চলার পথ যে সঠিক না, তারা এটা বলে দলিল দিয়েছে। আর মোল্লারা দেখবেন যে এরা যেন সঠিক না, দলিল দিয়ে দিব। কেননা গৌরবাদী দর্শন প্রথমে বায়াত গ্রহণ করে তরিকা গ্রহণ করতে হয়। গৌরবাদী দর্শন প্রথমে কি করতে হয়, বায়াত গ্রহণ করে তরিকা গ্রহণ করতে হয়। এরপর গুরু কর্তৃক আত্মশুদ্ধির ব্যক্তিগত সাধনা পদ্ধতি একজন সাধকের শরীয়ত। অথচ দুঃখজনক হলেও সত্য, প্রায় 1500 বছর ধরে মোহাম্মদী তরিকা বিদ্বেষী উমাইয়া আব্বাসী রাজশক্তির আজ্ঞাবাহী তথাকথিত ইসলামের তল্পি বাহকেরা কোনোদিনই আত্মদর্শী সাধকদের মেনে নেয়নি। আচ্ছা, এইখানে আসুন তারা কি বলছে, এরপর মারেফত এবং শেষে হাকিকত। আচ্ছা, যাই হোক, তাহলে গুরু বিদ্বেষী, আচ্ছা এটা এখান থেকে পড়তেছি না। এই ধারাবাহিকতায় এই উপমহাদেশে সর্বপ্রথম আত্মমুক্তি জীবন দর্শন হাজা গরিবে নওয়াজ হরজত সৈয়দ মঈনুদ্দিন চিশতি আলাইহিসসালামের মারফতে সুফিবাদী মূলধারা ইসলাম পরিপূর্ণ জীবন আসর। আচ্ছা, এটাতে বললাম। তার প্রবর্তিত পথ তথা তরিকাকে বলা হয় চিস্তিয়া তরিকা। লালন শাহর প্রাণপ্রিয় মুর্শেদ সিরাজ শাহ ছিলেন এই চিস্তিয়া তরিকার মুরিদ, গুরু বিদ্বেষী ইয়েজিদি। আচ্ছা, এহেন আসেন মুরিদ। এখন মহান আল্লাহ কি বললেন দেখুন। মহান আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা এই কোরআনটা পেয়েছে তারা যেন সত্যসহ বুঝে বুঝে পাঠ করে, তারপরে ঈমান আনে, তারপরে আমল করে, তারপরে উলাইকা ইউমিনুনা বিহি, সে মুমিন। এখন তারা কি করছেন, কোরআনের কোনো গন্ধ বা ছিটা ফোটা তাদের কাছে নেই। তারা কি করতে পারবে, এই ধরনের কিচ্ছা কাহিনী, ফকিরদের পথ, ফকিরদের তরিকা, ফকিরদের মাযহাব, ফকিরদের অনুসরণ, ফকিরদের গোলামি করা, ফকিরদের চাটাচাটি করা, ফকির বাবার সব কিছু মেনে নেওয়া কে তারা ইসলামী জীবন দর্শন হিসেবে দিয়েছেন। দেখুন কত বড় গুন্ডামি, কত বড় নাস্তিকতা হলে, কত বড় নাস্তিক ইতর হলে এই সমস্ত কথাবার্তা বলতে পারে। আচ্ছা, তারপরে কি দেখছেন, কেননা গুরুবাদী দর্শন প্রথমে বায়াত গ্রহণ করে তরিকা গ্রহণ করতে হয়। এরপর গুরু কর্তৃক আত্মশুদ্ধির ব্যক্তিগত সাধন পদ্ধতি একজন সাধকের শরীয়ত। অথচ দুঃখজনক হলেও সত্য, প্রায় 1500 বছর ধরে মোহাম্মদী তরিকা বিদ্বেষী উমাইয়া আব্বাসী রাজশক্তি আজ্ঞাবাহী তথা কথিত ইসলামের তল্পি বাহকেরা কোনোদিনই আত্মদর্শী সাধকদের মেনে নেয়নি। আচ্ছা, অথচ সারা বিশ্বে প্রকৃত গুরুমুখী
মানবতাবাদী ইসলাম প্রচার করেছে এবং এখনও করছে। আচ্ছা, আত্মদর্শী কামেল গুরুগণ ইসলাম বা তরিকা গ্রহণের প্রথম শর্তই হচ্ছে সাম্যক একজন কামেল গুরুর কাছে বায়াত গ্রহণ করা। কোরআনের কোথাও এই ধরনের শব্দ নেই সম্মানিত ভিউয়ার্স। বায়াত গ্রহণ করা অর্থাৎ প্রথম শর্তই হচ্ছে সাম্যক একজন কামেল গুরুর কাছে বায়াত গ্রহণ করা গেল। একজন আত্মসমর্পিত সাধকের গুরু কর্তৃক প্রদেয় সাধন পদ্ধতি শুধুমাত্র তার শরীয়ত বা জীবন বিধান একই শরীয়ত বা সাধন প্রণালী সবার জন্য প্রযোজ্য নেহে। এরা বুঝাতে চাইছে যে একজন গুরুর জীবন আদর্শ, একজন গুরুর পথ পন্থা, একজন গুরুর উপদেশ নসিহতি তার জীবনের ইসলামের পথ। মানবেন? ওরা যে কত নিকৃষ্ট এই জিনিসগুলি কি আপনারা কোনোদিন দেখেন? এদেরকেও তো মুসলমান মনে করেন, এরাও তো মুসলমান। এরা মুসলমান নামে কলঙ্ক, এরা পৃথিবীর নিকৃষ্টতম জীব। এদের কোনোদিন কোনো জ্ঞান এদের আসবে না কোরআনের পথে, একদিনও আসবে না। আল্লাহ 6 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই কোরআন দিয়ে যদি আমি তাদের সাথে কথা বলে দিতাম তারপরও তারা কি করতো না, কোরআন ঈমান আনত না। 7 নম্বর সূরা 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওরা আমার আয়াতকে মিথ্যায়িত করে এবং পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করে, আমি আমার নিদর্শন হতে ওদেরকে ফিরিয়ে রাখব এবং তাদের কাছে যখন আমার এই নিদর্শনগুলি আসবে তখন তারা এটাকে সত্য পথ হিসেবে গ্রহণ করবে না, কারণ আমি তাদেরকে আমার এই সত্য পথ হতে ফিরিয়ে রেখেছি। তাদের কাছে যখন গুমরাহির পথটা আসবে তখনই এই পথটাকে তারা কি করবে, সঠিক পথ হিসেবে বেছে নেবে। কারণ একটাই, এদের কথা শুনছেন আর কিছু, অথচ সারা বিশ্বে প্রকৃত গুরুমুখী মানবতা বিরোধী ইসলাম প্রচার করেছে এবং এখনও করেছে। আচ্ছা, আত্মদর্শী কামেল গুরুগণ। আচ্ছা, ইসলাম বা তরিকা গ্রহণের প্রথম শর্তই হচ্ছে সাম্যক একজন কামেল গুরুর কাছে বায়াত গ্রহণ করা। চিন্তা করছেন? অথচ সালামুন আলাহ মুহাম্মদকে এই যে 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, তুমি বলো, কুল তুমি বলো, আমি ঈমান এনেছি ওই কিতাবের প্রতি যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। 2 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ও আমিনু তোমরা বলো আমরা ঈমান এনেছি যা আমাদের রবের পক্ষ থেকে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। আর রব কি বললেন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। দুনিয়ার কোনো আউলিয়াকে কি করা যাবে না, অনুসরণ করা যাবে না। এখন তারা বলতেছে গুরুর আদর্শ, গুরুর চরিত্র, গুরুর চলাফেরা, গুরুর যা কিছু আছে এভরিথিং ইজ ইসলাম একজন মুরিদের জন্য। মাআযাল্লাহ, মাআযাল্লাহ। কত বড় নিকৃষ্টতম জীব ওরা, কত বড় নিকৃষ্টতম জীব। একজন আত্মসমর্পিত সাধকের গুরু কর্তৃক প্রদেয় সাধন পদ্ধতি শুধুমাত্র তার শরীয়ত বা জীবন বিধান একই শরীয়ত বা জীবন বিধান প্রণালী সবার জন্য। আবার এগুলি সবার জন্য না, এটা হলো মূর্খদের জন্য। পীর যা বলবে, পীর যা করবে, পীর যা বলবে তাই আপনার জন্য ধর্ম, কিন্তু এটা আবার সবার জন্য না। সবার জন্য আবার আলাদা পদ্ধতি আছে। তাই এক শিষ্যরূপ সাধকের শরীয়ত বা প্রেসক্রিপশন এক রকম হবে, কখনই একরকম হবে না। এটাই মূলত তরিকার মূল কথা। তরিকার মূল কথা পাইছেন? আর আল্লাহ কি বলছে দেখছেন? তরিকার মূল কথা। এখন আসুন লালনের কিচ্ছা কাহিনী। লালন শাহ এই দ্বারা
সঙ্গীত দর্শনে বিভিন্ন ধরনের তরিকা বা সাধন পন্থা সম্পর্কে তার আত্মদর্শী সুনিশ্চিত ব্যাখ্যা প্রদান করেছেন। লালনে করছেন, লালনতে নিতে হবে এখন ধর্ম। আচ্ছা, কোনো সঙ্গীতে তিনি সাধনার ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রীতি আলোকপাত করে এর সর্বজনীন অবস্থাকে চিহ্নিত করেছেন। তার মতে সকল সত্যপথের উৎস একটাই, এই পথে নতুন সাধনা বা পুরাতন সাধনা বলে কিছু নেই। তিনি গেয়ে গেছেন, কী গাইছেন দেখেন, এই যে লেখছেন, সাদা সোহাগিনী ফকির সাদে কি হয়, তবে কেন কেহ কেহ বেদ্যা সেদ্দা কয়। মানে উনি এটাই বুঝে দিতেছেন যে একজন সাধকের ধর্ম যে একজন পীরের ধর্ম, তাহলে আবার অন্যরা অন্য ধরনের কিচ্ছা কাহিনী কেন বলে। পুনরায় তিনি প্রশ্ন করে বলছেন, নতুন সৃষ্টি হলে তখন, এই যে দেখেন, নতুন সৃষ্টি হলে তখন মুর্শিদ লাগে কিসের কারণ? নতুন সৃষ্টি হলে তখন মুর্শিদ লাগে কিসের কারণ? এক মুর্শিদ অর্থ কি জানেন? মুর্শিদ যদি আপনি 18 নম্বর 17 নম্বর, মুর্শিদ অর্থ কিন্তু আল্লাহ, আর ওরা নিজেদেরকে মুর্শিদ দাবি করে। আমি গতকালকেও মুর্শিদ শব্দ নিয়ে করছি। আচ্ছা, ফকির লালন বলে সব পুরাতন, নতুন সৃষ্টি হচ্ছে কে রে? নতুন সৃষ্টি হচ্ছে কে রে? তারপরে আসুন কি লেখছে দেখুন, তারপরে লেখছে, ধর্মীয় পরিভাষায় বিদ্যা অর্থাৎ নববিধান বা নতুন আইন। লালন শাহ এই শব্দটি বিশেষ কোনো সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত না করে ফকির বা আত্মদর্শী আধ্যাত্মিক সাধনা যে অতি পুরাতন, সর্বজনীন এবং সর্বকালীন আত্মমুক্তির সাধনা, সেই বিষয়টির প্রতি ইঙ্গিত করেছে। মানে সাধকরা যা সৃষ্টি করে গেছে তাই তো একজন গুরু শিষ্যর কি ধর্ম। এখন আবার নতুন করে আবার কোন ধর্ম নিয়ে আসতে হবে, কোন কাহিনী নিয়ে আসতে হবে, কোনো কিছু তারা নেই। পৃথিবীর সকল মহাপুরুষের মৌলিক সাধনার নামই হচ্ছে ফকিরি সাধনা। গুরু পরস্পরায় এক, এর গুরুত্ব অবশেষে মৌলিক সাধনার নামই হচ্ছে ফকির সাধনা। এরপরে যেটা হচ্ছে গুরু পরস্পরায়, এর গুরুত্ব অশেষ বিদায় এটাকে অজ্ঞাতা প্রসূত যারা বিদ্যা বলে অবজ্ঞার দৃষ্টিতে দেখতে চেষ্টা করেছে, তাদের প্রতি জ্ঞানময় চ্যালেঞ্জ সুরে দিয়েই লালন শাহ তার সঙ্গীতে এই সব বিষয়ের অবতারণা করেছেন। চিন্তা করুন, এ সাধনা নতুন কোনো বিষয় নয়, তাই বিশেষ শ্রদ্ধার সাথে বিশেষ একটি তরিকা বা পন্থা এই সাধনায় অবতীর্ণ হতে হয়। এটা বলে অবতীর্ণ হয়, চিন্তা করছেন, অবতীর্ণ হতে হয়। অন্যত্র তিনি বলেছেন, প্রেমের প্রতি প্রকৃত মুক্তির পথ, প্রেমের প্রতি প্রকৃত মুক্তির পথ, প্রেম প্রীতির উপাসনাই শ্রেষ্ঠ, একতাই ফকিরি সাধনার মূল। প্রেম প্রীতির উপাসনাই শ্রেষ্ঠ, একতাই ফকিরি সাধনার মূল কথা। তারপরে আসছে দেখেন, একতাই ফকিরি সাধনার মূল কথা। তারপরে এসব সাধনা নতুন কোনো বিষয় নয়, তাই বিশেষ অন্যত্র তিনি বলেছেন, প্রেমের পথই প্রকৃত মুক্তির পথ, প্রেম পীড়িতের উপাসনাই শ্রেষ্ঠ, এক কথাই ফকিরি সাধনার মূল। এই গুরু প্রেমের দ্বারা দুই ভাগে বিভক্ত, একটি প্রকাশ্য অপরটি অপ্রকাশ্য। এদের একটি উজানের আর আরেকটি বাটিয়ার। লালন কি বলছেন দেখেন, লালন কি বলছেন, উজান বাটেল পথ দুটি, দেহনয়ন
করে হাঁটি, দেও যদি মন গড়া বাটি, কুল পাবে না তাতে, কুল পাওয়া যাবে না। আচ্ছা, তারপরে আসেন দেখেন, লালনের মতে উজানের পথ ই শ্রেষ্ঠ পথ, এই পথের প্রতীক হয়ে লালন শাহ শিষ্যরূপে সাধকদের সর্বজনীন আত্মদর্শন তথা আত্মমুক্তির পথকে অনুসন্ধান করার দীক্ষা নিতে বলেছেন। গুরুময় প্রেমের পথ ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য আদৌ পৌঁছা সম্ভব নয়। লালন শাহ তার তরিকা ধারার সঙ্গীতের মাধ্যমে সাধকের বিভ্রান্তি দূর করার জন্য বিভিন্ন প্রকার সাধন ভোজন প্রণীয়। এখানে আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলছেন, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পথ খুঁজবে ওরাই হবে ওহুয়াফিল আখিরাতি হাসিন, ওরাই আখিরাতে কি হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই কথাগুলি অনেক কঠিন ভাষায় উচ্চভাবে লেখা, আমি কিছু এখানে পড়ার সময় কিছু আমি চেঞ্জ করে বলার কারণে আমার এই পড়াটা হয়েছে। আচ্ছা, লালনের মধ্যে উজানের পথই শ্রেষ্ঠ পথ, এই পথের প্রতীক হয় লালন শাহ শিষ্য সাধকের সর্বজনীন আত্মদর্শন তথা আত্মমুক্তির পথকে অনুসন্ধান করার দীক্ষা নিতে বলেছেন। গুরুময় প্রেমের পথ ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য আদৌ পৌঁছা যাবে না। লালন শাহ তার তরিকার সঙ্গীতের মাধ্যমে সাধকদের বিভ্রান্তি দূর করার জন্য বিভিন্ন প্রকার এর সমস্ত কথা বলে গেছেন। তা এইটা হলো কি, আবার এটা লেখছে জ্ঞানময় বিচার বিশ্লেষণ ছাড়া এগুলি কেউ বুঝবে না। জ্ঞানময় বিচার বিশ্লেষণ ছাড়া এগুলি কেউ বুঝবে না। তাহলে সময় দিবি, আর কোরআন কি বলছে আর আমরা কি শুনছি। কোরআন মানার জন্য আপনার কি করতে হবে, ঘোষণা দিতে হবে। আল্লাহ 4 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে তোমরা যারা কোরআন কি বিশ্বাস করেছো ঈমান আনো। কিভাবে ঈমান আনবা, 2 নম্বর সূরা আল বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। তারা যেভাবে ঈমান আনছে, তারা কারা, তারা হলেন 6 নম্বর সূরার 83 নম্বর থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত। এখানে 18 থেকে 19 জন নবীর নাম বলছেন, তাদের ইক্তেদা করতে বলছেন, হুমুক তাদের ইক্তেদা করতে বলছেন এবং ঘোষণা দিতে বলছেন। আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এভাবে কি করতে হবে, আপনার ঘোষণা দিতে হবে। ঘোষণা দিয়ে আপনি কি করতে হবে, কোরআন মানতে হবে। এখন যারা তরিকাপন্থী আছেন তাদের ধর্ম কিন্তু আবার আরেকটা, তাদের ধর্ম হলো কি, প্রচলিত বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি এই সমস্ত কিতাব বানতে হবে। এই সমস্ত কিতাবের মধ্যে আর কি আসছে, যারা শিয়া তারা বলতেছে কি, তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিউ খলিফাতুল্লাহ। আবার যারা সুন্নি তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যারা আহলে হাদিস তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাইলে হবে না। এর একটা কোরআনের মধ্যে নেই। তাহলে এই দল আর ওই দল, এই দল আর ওই দল কোনো দলই সম্মানিত বিয়ার্স কোরআনের দ্বারে কাছে নাই। এদেরকে দিয়া কোনো দিন আপনারা কোরআন বাছাই করবেন না। আর আমাদের সমাজের মধ্যে এখন এদেরকে দিয়ে এই কোরআন কী করে বাছাই করে, যার কারণে আমরা আজকে এই পদদলিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তৈয়িবা।